তো আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন বোঝার জন্য আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমাদের শেয়ার মার্কেটে যে বিভিন্ন শেয়ারের ট্রেন্ড, অর্থাৎ আমরা কিভাবে শেয়ারটাকে দেখি। শেয়ার মার্কেটের ট্রেন্ড মূলত তিন প্রকার। অনেকে বলে থাকে দুটো ট্রেন্ড, কিন্তু শেয়ার মার্কেটের শেয়ার চলে তিনটে ট্রেন্ডের উপরে। প্রথম ট্রেন্ড হচ্ছে আপ ট্রেন্ড, অর্থাৎ যেটাতে শেয়ার ওপর দিকে যায়। দ্বিতীয় ট্রেন্ড হচ্ছে ডাউন ট্রেন্ড, অর্থাৎ যেটাতে শেয়ার নিচের দিকে আসে। এবং আরেকটা ট্রেন্ড আছে যেটাকে সাইডওয়েজ বলে, অর্থাৎ যেখানে মার্কেট ওপর দিকেও যায় না আবার নিচের দিকেও যায় না, একটা রেঞ্জের মধ্যে শেয়ারটা ট্রেড হতে থাকে, সেটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। আজকে আমাদের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন আমরা কেন ড্র করব, কিভাবে ড্র করব, এবং এর থেকে আমরা কিভাবে শেয়ার কেনাবেচা করতে পারি, এবং আর কি কি কাজে ট্রেন্ড লাইন আমরা ইউজ করতে পারি, আজ সেটা নিয়ে আলোচনা। নমস্কার বন্ধুরা, আমি সুমন, শুরু করছি সহজে শেয়ার। তো ভিডিও শুরুতেই যেরকম বললাম যে ট্রেন্ড মূলত তিন প্রকার: আপ ট্রেন্ড, সাইডওয়েজ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড হচ্ছে যেটাতে শেয়ারটা ওপর দিকে যাচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি, অর্থাৎ যখন শেয়ার এইভাবে যায় তখন তার লোগুলো, প্রিভিয়াস যে লো সেটা যেন তার পরের লোটা তার থেকে বেশি হয়। অর্থাৎ এখানে যে লো করেছে, এখান থেকে এটা হাই একটা করেছে, এই হাই থেকে শেয়ারটা আবার নিচের দিকে এসে যে লোটা ক্রিয়েট করেছে, সেখান থেকে যে শেয়ারটা আবার ঘুরেছে, সেই লোটা কিন্তু প্রিভিয়াস যে লো, আগের যে লোটা সেটার থেকে হাই, অর্থাৎ হায়ার লো ক্রিয়েট হবে এবং হায়ার হাই ক্রিয়েট হবে। হাইগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এটার থেকে এটা উপরে এবং এটার থেকে এটা উপরে, এটাকে আমরা বলবো আপ ট্রেন্ড। এরপর হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ডে আমরা দেখতে পাই যে শেয়ারটা এক জায়গার মধ্যে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ হায়ার হাই বা লোয়ার লো এগুলো ক্রিয়েট করছে না। তো এখানে দেখা যাচ্ছে যে শেয়ারটা একটা জায়গাতেই রেজিস্ট্যান্স নিচ্ছে, সেই জায়গা থেকে আবার ঘুরছে। এবং ডাউন ট্রেন্ডটা ঠিক তার অপোজিট আপ ট্রেন্ডের, অর্থাৎ এখানে যে লোগুলো ক্রিয়েট হচ্ছে, প্রথম যে লোটা হয়েছে তার থেকে পরের যে লোটা সেটা অবভিয়াসলি অনেকটা নিচে এবং তারপরেরটাও আবার নিচে, এভাবে যদি নিচে নিচে হতে থাকে তখন সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলবো। তো এটা আমরা প্রথমে ট্রেন্ডটা জেনে নিলাম। এরপর আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে ট্রেন্ড লাইন। তো ট্রেন্ড লাইন শুনলেই আপনাদের অনেক বিখ্যাত ট্রেডার যারা ইউটিউবে আছে তাদের কিছু এ ধরনের চার্ট আপনারা হয়তো লক্ষ্য করেছেন, যে চার্টটা আপনি অন্তত কিছু বুঝতে পারবেন না এবং যে ট্রেন্ড লাইনগুলো ড্র করেছে সেও কিছু বুঝতে পারবে না। তো ট্রেন্ড লাইন ড্র করতে গেলে আপনাকে একদম সিম্পলি ড্র করতে হবে। এই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করা হয়েছে, এটা অবভিয়াসলি একটা আপ ট্রেন্ড, এবং আপ ট্রেন্ডে একটা সাপোর্ট লাইন ড্র করা হয়েছে, ট্রেন্ড লাইনই যেটা সাপোর্ট হিসাবে কাজ করছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লো, এখানে একটা লো, এখানে একটা লো এবং এখানে একটা লো যেটা ব্রেক করেছে, পরে দেখতে পাচ্ছি আমরা। তো লোগুলোকে যখন আমরা কানেক্ট করি এবং সেটাকে ওপর দিকে নিয়ে যাই তখন সেটা একটা ট্রেন্ড লাইন ড্র করা যায়। এবারে এই আপ ট্রেন্ডে এই ট্রেন্ড লাইনের প্রয়োজন কি? তো আপ ট্রেন্ডে ট্রেন্ড লাইনের প্রয়োজনীয়তা হচ্ছে এটা একটা সাপোর্ট প্রোভাইড করে। প্রথমত আপনার যদি আপনি একটা শেয়ার কিনে রেখেছেন এবং সেই শেয়ারটা আপনি চাইছেন যে যতদিন আপ ট্রেন্ড থাকবে ততদিন আপনি সেটাকে বিক্রি করবেন না, তো কিভাবে বুঝবেন যে কখন ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে? তার জন্য আপনাকে এই ট্রেন্ড লাইনের প্রয়োজন হয়ে থাকে। আপনি এখান থেকে সাপোর্টগুলো দেখতে পাচ্ছেন, এইখানে সাপোর্ট নিয়ে আবার উপর দিয়ে গেছে, এই জায়গাতেও আবার সাপোর্ট নিয়ে উপরে গেছে এবং এভাবেই শেয়ারটা চলতে থাকছে। কিন্তু ঠিক যে সময়তে এই ট্রেন্ড লাইনটা ব্রেক করবে তখন আপনাকে সেই শেয়ারটা সেখান থেকে এক্সিট নিতে হবে। অর্থাৎ লং টার্মের ক্ষেত্রে আপনি ট্রেন্ড লাইন ব্রেক করলে সেখান থেকে আপনি এক্সিট নিতে পারেন এবং পরে যখন আবার সুযোগ আসবে তখন আপনি সেটাতে এন্ট্রি নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপ ট্রেন্ডে এই ট্রেন্ড লাইন ড্র করে এভাবেই ট্রেড করা যেতে পারে। কিন্তু আমাদের মূল বিষয় যেটা সেটা হচ্ছে ডাউন ট্রেন্ডে আমরা কীভাবে কোনো শেয়ারকে আইডেন্টিফাই করব টেকনিক্যালি এবং সেখান থেকে শেয়ারটা কিনতে পারবো।
প্রথমে আমরা একটা থিওরিটিক্যাল এক্সাম্পলে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইগুলো রয়েছে শেয়ারটার, সেই হাইগুলো কানেক্ট করা হয়েছে পরপর। এখানে দেখতে পাচ্ছেন হাইগুলোকে কানেক্ট করা হয়েছে এবং এই হাইটাকে যখন ব্রেক করছে শেয়ারের দামটা, তখন আমরা সেটাকে কিনবো। অর্থাৎ সেই ব্রেকআউটেই হচ্ছে আমাদের বাইং জোন, ব্রেকআউটটা হচ্ছে আমাদের বাইং জোন। তো আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পলে যাই, তারপর আমি আপনাদেরকে ট্রেন্ড লাইন ড্র করে দেখাবো। তো এটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেটা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাইগুলো রয়েছে শেয়ারটার, ডাউন ট্রেন্ডে হাই, শেয়ারটা ডাউন ট্রেন্ডে রয়েছে, আপনারা বুঝতে পারছেন। এই ডাউন ট্রেন্ডের যে হাইগুলো ক্রিয়েট হয়েছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই হাইগুলোকে আমরা কানেক্ট করছি। অর্থাৎ ট্রেন্ড লাইন ড্র করার জন্য আমাদেরকে মিনিমাম দুটো হাইকে কানেক্ট করতে হবে ডাউন ট্রেন্ডে। তো ডাউন ট্রেন্ডে এখানে দেখতে পাচ্ছেন চারটে হাই এখানে কানেক্ট করা হয়েছে এবং এই জায়গাতে শেয়ারটা ওই হাইটাকে ক্রস করেছে। যেমন করেই হোক শেয়ারটা হাইটাকে ক্রস করেছে এবং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে শেয়ারটা ওপর দিকে গেছে। আপনাদের একটা রেজিস্ট্যান্স লাইন হিসাবে আগের যে হাইগুলো রয়েছে সেগুলোকে ধরতে হবে। এখানে যেমন একটা হাই রয়েছে, এই হাইটা রয়েছে, এই হাইটা রয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম এখানে যে টার্গেট আপনারা ধরতে পারেন সেটা হচ্ছে এই সবথেকে ওপরের যে হাইটা, এটা সবথেকে বড় রেজিস্ট্যান্স জোন। এরপর এটা, এরপর এটা, এই হাইগুলোকে যখন ক্রস করতে থাকবে আপনারা এইটাকেও টার্গেট ধরতে পারেন, এটাকেও টার্গেট ধরতে পারেন, এটাকেও টার্গেট। তো আপনাদেরকে দেখতে হবে যে এই হাইটাকে যদি ক্রস করে টিকতে পারছে শেয়ারটা, তখন আপনার পরের যে হাইটা সেটাকে আপনার টার্গেট করতে হবে এবং সেটাকে যদি ক্রস করে তখন তার পরেরটা। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা এই ট্রেন্ড লাইনটা ইউজ করতে পারেন। এটা হয়তো 1 মাস 2 মাস অবধিও চলতে পারে বা তার বেশিও চলতে পারে আপনার টার্গেটটা পাওয়ার জন্য, কিন্তু এটা একটা সেফার ওয়েতে আপনি ট্রেড করতে পারবেন। তো এবার আমরা কিছু ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব কোনো শেয়ারের উপরে। তো তার জন্য আমাদেরকে যেতে হবে ট্রেডিং ভিউ ওয়েবসাইটে। এখানে গিয়ে আমরা কোনো একটা শেয়ার, ধরা যাক আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংকটা আমরা খুলে নেব। তো এই শেয়ারটাতে আমরা কিছু ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করব এবং দেখব যে সেই ট্রেন্ড লাইনগুলো কাজ করেছে কি না। এখানে আপনারা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে একটা ডাউন ট্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমাদেরকে এই ডাউন ট্রেন্ডের হাইয়ের সাথে বাকিগুলোকে কানেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3টের মতন কানেক্ট হচ্ছে, সবগুলো কানেক্ট হচ্ছে না। তো এই ডাউন ট্রেন্ডে আমরা যখন কানেক্ট করেছি এবং শেয়ারটা নিচের দিকে গেছে, যেতে 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 এই জায়গাতে 3বার, একবার 2বার 3বার ধাক্কা খেয়েছে, আবার একবার ধাক্কা খাওয়ার চেষ্টা করেছে, এখানে হয়নি, আবার নিচে এসছে, নিচে এসে এই জায়গাতে ট্রেন্ড লাইনটা ব্রেক করেছে এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারপর শেয়ারটা ওপর দিকে যেতে শুরু করেছে। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এই শেয়ারের ক্ষেত্রে আপনার স্টপ লস কী থাকবে। আপনি যদি ব্রেকআউট ট্রেডিং করেন তখন আপনার স্টপ লস হবে আপনি যে ক্যান্ডেলের ওপরে কিনছেন সেই ক্যান্ডেলটা লো, কিন্তু এক্ষেত্রে যেহেতু একদম ক্যান্ডেলটা সেই জায়গাতেই আছে, আপনি তার আগের ক্যান্ডেলটাও নিতে পারেন। আপনার স্টপ লস এখানে যদি আপনার বাই হবে, প্রথমে এইখানে ব্রেকআউট করেছে এই লাইনটা দিয়ে, এই ক্যান্ডেলটাতে, এই ক্যান্ডেলের হাইয়ে আপনার হচ্ছে আপনার বাই। এখানে 42 টাকা 55 পয়সা হচ্ছে একটা জোন, যার উপরে গেলেই আপনাকে বাই করতে হবে এবং এই ক্যান্ডেলটার নিচেই আপনি স্টপ লস রাখতে পারেন। 38 টাকা 65 পয়সা হচ্ছে আপনার স্টপ লস। তো এই শেয়ারটা দেখা যাচ্ছে এই জায়গা থেকে যে সব থেকে উপরের যে রেজিস্ট্যান্স লাইনটা, এখানে যদি আপনি একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করতে পারেন সেটা আপনার টার্গেট হবে। তো এই টার্গেটটাও কিন্তু এটা ব্রেক করেছে এবং শেয়ারটা অনেকটাই উপর দিকে গেছে। এভাবে আপনি কোনো ট্রেন্ড লাইন ড্র করে শেয়ার কিনতে পারেন। এরপর ধরা যাক আপনি এই শেয়ারটাকে এই জায়গাতে আইডেন্টিফাই করলেন, আপনি ওই জায়গাতে আইডেন্টিফাই করতে পারেননি, এটাকে ডিলিট করে দিই। তো এই জায়গাতে ধরা যাক আপনার মনে হলো যে একটা
ডাউন ট্রেন্ডে রয়েছে শেয়ারটা। তো এরপর দেখা যাক এই হাইগুলোকে আমরা কানেক্ট করছি, এবং হাইগুলোকে কানেক্ট করার পরে দেখা যাচ্ছে এখানে 1 2 3 4 5 5বার এসছে, এবং ষষ্ঠবারে আমরা দেখতে পাচ্ছি এই লাইনটাকে ব্রেক করেছে। এবং এর যে টার্গেট, আপনি এটাকে টার্গেট রাখতে পারেন শর্ট টার্মের ক্ষেত্রে, যেহেতু এটাও একটা ছোট্ট ডাউন ট্রেন্ড ছিল, তার জন্য এর টার্গেটটাও তুলনামূলকভাবে কম হবে। তো এটাই হচ্ছে আপনার টার্গেট, এবং এটা এখানে ব্রেক করেছে। তো একটা শেয়ারের মধ্যে আমরা দুটো ট্রেন্ড লাইন ড্র করতে পারলাম। আরও পিছন দিকে দেখা যাক। তো সাপোর্ট লাইনও আপনারা যদি ড্র করতে চান, যেটা আমি প্রথমে বললাম যে আপ ট্রেন্ডে থাকলে কীভাবে সাপোর্ট লাইন ড্র করতে হয়, সেক্ষেত্রেও তখন আপনাকে এই যে লোগুলো রয়েছে এখানে, এই লোটাকেও আপনি কানেক্ট করতে পারেন। এই লোটাকে নিয়ে এই জায়গা থেকে ড্র করেছেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একবার ব্রেক হয়েছে, কিন্তু সেইটা সাস্টেন্ড করেনি সেই ব্রেকটা, তারপরে আবার সেটা উপর দিকেই গেছে, এবং এভাবে আপনি একটা সাপোর্ট লাইনও ড্র করতে এখান থেকে পারেন। শেষ দিকে আসা যাক শেয়ারটার। বর্তমান যে সিচুয়েশানে রয়েছে শেয়ারটা, সেটা আমরা এখানে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারি। এটা কোনো রিকমেন্ডেশন নয়। দেখা যাক এখানে একটা ট্রেন্ড লাইন ড্র হচ্ছে কিনা। এই হাইটাকে যদি আমরা উইকগুলোকে বাদ দিই, তাহলে এইভাবে একটা ড্র করা যাচ্ছে। এবং এই লাইনটা যতদিন এই লাইনের নিচে আসে ততদিন শেয়ারটা ডাউন ট্রেন্ডে থাকবে, কিন্তু এই জায়গায় যদি ব্রেক করে শেয়ারটা, তাহলে তখন আপনার টার্গেট হয়ে যাবে প্রিভিয়াস যে হাই রয়েছে, সেই হাইটা হয়ে যাবে আপনার টার্গেট। এটা কোনো রিকমেন্ডেশন নয়, কিন্তু থিওরিটিক্যালি বা টেকনিক্যালি এইভাবে একটা ট্রেন্ড লাইন ড্র করলে পরে যখন সেটার ব্রেকআউট হয়, তখন আপনি একটা ট্রেড নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি ট্রেন্ড লাইন ড্র করার একটা ব্যাপার। আশা করি ভিডিওটায় কিছু ইনফরমেশন দিতে পারলাম। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। যারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করুন। যদি কোনো প্রশ্ন থাকে এবং আপনি যে ধরনের ভিডিও পেতে আগ্রহী সে ধরনের ভিডিও যদি আপনি পেতে চান, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি সে ধরনের ভিডিও করার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।